হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর আমি এই যে রেডি হয়ে যাচ্ছিলাম রেশন দোকানে, তো কার্ডটা নিয়ে নিলাম। নিয়ে এই যে বিছানা টিছানা অগোছানো, কিছু করার নেই। আমরা যেহেতু দেরি করে উঠেছি, বাবু স্কুলে গেল, তারপর দিয়ার পাপ্পাও নেই, যেহেতু দিয়াকে স্কুলে নিয়ে গেছে বাবুকে। তারপর বাইরের রোদ্দুর এই যে দৃশ্যটা দেখলাম, যেহেতু গরম লাগছে, আমার শীতের দিনগুলো বোঝা যাচ্ছে না আজকের দিনে। তো যেহেতু আজকে 9 তারিখ, আমি চলে যাচ্ছি, একদিন বাকি আছে। তারপরে চলে আসলাম এই যে বেরিয়ে রাস্তাতে। আর এই যে একা একা যাচ্ছি, দিয়াকে নিয়ে বহুত কষ্ট হচ্ছে। তারপরে আমার সাথে আমার ছাগল ছিল। তো যাই হোক, আমরা রেশন দোকান থেকে চলে আসলাম। আর এসে এই যে দিয়ার পাপ্পাও পেয়েছিলাম, রেশন দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। তারপরে এদিকে চা বানিয়ে নিলাম। তো চাটা বানিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। তারপরে এগুলো ঢুকিয়ে দিলাম। চাটা খেয়ে তারপরে এই যে রেশনের যত জিনিসপত্র আছে এগুলো ঢুকিয়ে নিয়ে, তারপরে আমার যত জিনিস ছিল হলদি মরিচ জিরা, সেগুলো একটু গুছিয়ে গেছি। তারপরে ভাবলাম যে না, বাসন কতগুলো ছিল সেগুলো আর কি, রাতের বাসন অল্প দু একটা ছিল। আর এদিকে সকালে চা খেলাম, তারপরে আবার এসে চা বানিয়ে চা খেয়েছি। তো সেগুলোর আর কি ঝটপট করে ধুয়ে নিচ্ছি, যেহেতু সকাল সকাল কাজগুলো তো করতে পারলাম না। তারপরে এই যে কাপড়গুলো এসেই আগে মেলে দিয়েছি। তারপরে উঠান ঝাড় দিচ্ছি, যেহেতু বাসি উঠান রয়ে গিয়েছে, কিছু করার নেই। তো ঝটপট করে আর কি আমি এই উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর উঠান ঝাড় দিয়ে ভাবলাম যে না, অন্য কত কাজ সেগুলো করব। আর উঠানটা ছোট উঠান, তো আর কি সকালে দিতে পারলাম না, সময় শেষে 9টা আর 8:30টার সময় উঠেছি, যেহেতু 10টার সময় এখন স্কুল, তো তার জন্য আর কি এই 9:30টার ভিতরে বাবুকে পাঠিয়ে দিতে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে এদিকে আর কি ঘরে এসে কাজগুলো শুরু করলাম। সকালে যেগুলো কাজ করে সেগুলো রয়ে গেছিলো জন্য তারপর আমি লেটভাবে কাজ করছি। তো যাই হোক, এখন তো উঠান টান ঝাড় দেওয়ার পরে আবার রান্না বাড়ার কাজ শুরু করতে লাগবে। তো এইগুলো আর কি বাইরে আমার মেনে চতুর্দিকটা ঝাড়ু না দিলে ভালো লাগে না। আর ঝাড়ুটা একদম ছোট, তো ছোট ঝাড়ু দিয়ে যতটুকু পারে দিলাম। তারপরে জাবরা ফালিয়ে আসছি। তো যাই হোক, জাবরা ফালিয়ে তাড়াতাড়ি করে এসে তারপর এদিকে রান্নাঘরটা একটু পা হাত ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু অগোছানো একদম, জিনিসপত্র সব কিছু অগোছানো থাকলে কিন্তু ভালো লাগে না আমার। তো ঝটপট করে এগুলো গুছিয়ে চালগুলো সব ঢেলে দিলাম। ছোট ছোট চালের পুতলাগুলো আমি রেখেছিলাম মিডিলে। আমরা অল্প চাল কম কম করে এনেছিলাম ইঁদুরের জন্য, বেশি আর জায়গাও নেই, বেশি চাল এনে রাখা যায় না। তারপর রান্নাঘরটা গুছিয়ে ঝটপট করে ঝাড় দিয়ে দিলাম। তারপর এখানে দিয়া একটু করছিল, তারপর দিয়া একটু ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিল। তারপর ভাবলাম আমি একটু করে নিই, ঝাড়ুটা দিয়ে। তারপর এদিকে চানা আর কি, তো ওর পাপা বলেছিল চানাগুলো আমি ঢেলে দিতে। তো যাই হোক, আমি চানাগুলো সব কিছু ঢেললাম। আর এদিকে দিয়া ফোনটারে ফালিয়ে দিয়েছিল, তারপর এটা দেখলাম। তো যাই হোক, এখানে আবার চানা আর একটা বসাচ্ছিলাম, বসিয়ে তারপর বাইরে ওইদিকে করছিলাম। তো যাই হোক, এদিকে আমরা ভাত খেতে বসে পড়লাম, চানা সিদ্ধ বসিয়ে ভাত খেতে বসে পড়লাম। দিয়াকে বললাম, দিয়া খাবে না, দিয়ার ঝালের জন্য কিচ্ছুই খাবে না। তো যাই হোক, আমি খাচ্ছিলাম আগের দিনের ছুটি, যেহেতু আমি রাত্রে ভাত খেয়েছি না। আর এখন বাজে প্রায় 10, 10:30, 11টার উপরে বাজে। আর তারপরে এগুলো ভাতও খেয়ে বাসন টাসন একটু ধুয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি কারেন্ট ছিল না, কারেন্টের বিল ওর পাপ্পা আবার ঢুকাতে চলে গিয়েছে বাজারে। তো যাই হোক, এখানে আর কি প্রায় 12:30টার মতন বাজে। আমি বাসি বিছনা গুছিয়েছি, আজকে অনেকটা লেট বললাম না। তারপরে ঘরটা ভালো মতন গুছিয়ে এই পর্যন্ত করলাম। আর আজকে বেশি রান্না নাই, যেহেতু খালি ডাল রান্না করবো আর ভাত, আর কিছু না, আগের দিনে সবজি রয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। টাটা সবাইকে।